হে গাইস, গুড মর্নিং। আজ ডে 37। আজকে শরীরটা একটু বেটার ফিল করছি, তাই ভাবলাম যাই আজকে গিয়ে একটু তারা মায়ের কাছে পুজো দিয়ে আসি। তাই তারা মায়ের কাছে পুজো দিতে যাওয়ার আগে তো মায়ের জন্য সমস্ত জিনিসপত্র কিনতে হবে। যেমন এই মল্লিক বাজারে এসেছিলাম 108 জবার মালা কিনতে। আর বাইরে যা ভাই গরম রোদ পড়েছে, আমি তো ভাবছি মনে হচ্ছে না এই না আবার আমাকে জ্বরটা ধরে বসে। তা বাড়ির থেকে একটা ডোলো 650 খেয়েই বেরিয়েছি, আশা করি সব ঠিকই থাকবে। দেন মায়ের জন্য মিষ্টিও নেওয়া হয়ে গেল কালিকা থেকে। দেন এবার ডাইরেক্ট চলে যাব হচ্ছে মায়ের মন্দিরে, তোমাদেরকেও দেখাবো। এই আমাদের বাটানগরে প্রথম তারা মায়ের মন্দির, তোমরা যদি কেউ চাও আসতে নিশ্চয়ই এসে একবার ভিজিট করতে পারো। মায়ের মন্দির কিন্তু খুব 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 জাগ্রত। আর তোমরা এখানে এসে তোমাদের নিজের মনোকামনা কিন্তু নিশ্চয়ই এখানে তোমরা মায়ের কাছে জানাতে পারো। আর মা কিন্তু সব সময় আমাদের সাথে আছে আর থাকবে। তারপর এখানে আসলেই তো আমার সব সময় এই সমস্ত জিনিস ক্যাপচার করতে খুব ভালোই লাগে। দেন আমার বউ আজকে একটু বেশি ভাগ্যবান, কারণ মায়ের ভোগ আনার দায়িত্বও পড়ে গেছিলো, যেটা আমরা কোনো ডিসাইডেডও ছিল না। তাও ও এটার জন্য খুব খুশি আর হ্যাপি, তোমরা দেখে বুঝতেই পারছো। দেন মায়ের ভোগ হয়ে যাওয়ার পরে এখানে এবার আরতি হচ্ছে, তাড়াতাড়ি আরতি নিয়ে নেবো। এবার মায়ের ভোগ বিতরণ করা হবে। আর দেন তারপরে এই যে এখানে ছিল একজন, মানে সেও আমাকে ছাড়ছেই না। দেন আমি ওখানে থেকে একটু বিস্কুট কিনে এনে খাইয়ে দিলাম। দেন তারপরে ওকে হাতে ধরে খাইয়ে দেওয়াতে ও সব খেয়েছে। দেন এই যে বাড়িতে মায়ের থেকে আনা যে তাপটা নিয়ে আসা হয়েছিল শ্যাম্পুর জন্য আরতি, সেটা আমার বউর উপরে দিয়ে দিচ্ছে, যাতে ও আরও ভালো ও সুস্থ থাক। মা অনেকটাই ওকে সুস্থ করে দিয়েছে, যাতে আরও সুস্থ হয়ে যায়। তারপর দেখো না, এই যে মায়ের ভালোবাসা পেয়ে আর এক মাকে দেখো না কত সুন্দরভাবে ও ভালোবাসা দিচ্ছে। এইগুলোই দেখতে ভালো লাগে, যাতে ও সুস্থ থাক, ও ভালো থাক, তাতেই কিন্তু আমরা সবাই ভালো থাকবো। মা সবার মঙ্গল করো।